আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের একটি টিভি চ্যানেলের ইউটিউব চ্যানেল ২১শে টিভি মানে মেবি সম্ভবত তাদের একটা নিউজ দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। সেখানে শিরোনাম করছে এরকম যে লালমনিরহাটের বাংলাদেশ যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান ঘাঁটি হয়েছিল সেই বিমান ঘাঁটি চালু করেছেন, মানে ২০ মিনিটের ভেতরে এই বিমান ঘাঁটি থেকে আক্রমণ করে হামলা করে ভারতের যোগাযোগ ব্যবস্থাকে একেবারে বন্ধ করে দিতে পারবে এরকম শক্তি সমর্থনযোগ্য সক্ষমযোগ্য বিমান বন্দর চালু করছেন বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ সরকার। এবং সেখানে নাকি চীন আর পাকিস্তানের যুদ্ধ বিমান আসবে, সেই চীন আর পাকিস্তানের যুদ্ধ বিমান দিয়ে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারবে। এজন্য নাকি ভারতের কাঁপুনি শুরু হয়েছে, অর্থাৎ চীন যদি তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে যুদ্ধ বিমান দিয়ে সরঞ্জামাদি দিয়ে বাংলাদেশকে এই লালমনিরহাট বিমান ঘাঁটি চালু করতে সহায়তা করে বা চালু করে দেয়, তাহলে আপনার মনে করেন ভারতের কাঁপুনি ঝাঁকুনি শুরু হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি আরও অনেক কত কিছু, সেটা বলার অপেক্ষা রাখে না। এবং মানে এই মানে সাহসিকতা শুনে বা এটা দেখেই হয়তোবা বাংলাদেশের কিছু রাজনীতিবিদ যুদ্ধর প্রস্তুতি নিচ্ছে, ৫০ লক্ষ যুবক তরুণ প্রস্তুতি নিচ্ছে, সরকার আশেপাশের অঞ্চলকে নিজের ভাবা শুরু করেছে। তারপর প্রকাশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা খাগড়াছড়ির বিষয়টি নিয়ে আপনার ভারতকে দোষারোপ করছে বা উস্কানি দিচ্ছে, এই ধরনের কথাবার্তা হচ্ছে। এবং মানে টিভি যে নিউজটা সেটা দেখলাম যে ভারতকে মনে করেন এই লালমনিরহাট বিমানবন্দর হইলে মানে ভারত নাথিং বাট এ বিগ জিরো হয়ে যাবে, এরকম মন মানসিকতা। এবার আসেন আমার ক্যালকুলেশনে, এটা ওই যে টিভি নিউজ এবং বাংলাদেশের সরকারি উপদেষ্টা মহল রাজনীতিবিদদের মন্তব্য শেষে এবার আমি আমার মানে অ্যানালাইসিস বা আমার যে ধারণা বা আমার যে চিন্তা, আমার যে বুঝ, সেই বুঝটা আপনাদের বোঝানোর চেষ্টা করি। চীন আর পাকিস্তানের যুদ্ধ বিমান দিয়ে বা চীন আর পাকিস্তানের সহায়তায় মানে বাংলাদেশের তো আর কিছু নেই, ওই কিনতে হবে বা ওদের কাছ থেকে নিয়ে আসতে হবে, এরা তার আবিষ্কারটা করতে পারবে না। এদের এইসব দিয়ে যদি এত সহজেই চীনের যোগাযোগ ব্যবস্থা, চীনকে বা রাস্তা বন্ধ করে দেওয়া, যোগাযোগ ব্যবস্থাকে কমিউনিকেশন ডিসকানেক্ট করে দেওয়া, এগুলো যদি এত ইজিই হইতো, তা ভারতের পাশে কি চীন না? তো চীন তো বিশাল শক্তিধর রাষ্ট্র, তাহলে সেই শক্তিমত্তা বিভিন্ন সময় তো সীমান্তবর্তী এলাকার সাথে চীনের যুগের পর যুগ যুদ্ধে লেগেছে। ১৯৬২ সালে যুদ্ধের সময় তাদের সাথে সে মানে কয়েকটি অঞ্চল তারা ভারতের অঞ্চল দখল করে পর্যন্ত নিয়েছিল। লাদাখে তারা রাস্তা তৈরি করতে চেয়েছিল। তো এগুলো তো চীন বাড়ি বসেই করতে পারে। এই বাংলাদেশের এইসব নতুন করে সরঞ্জামাদি দিয়ে বাংলাদেশের দিয়ে এই কাজ করাইতে কেন যাইব চীন? তাহলে বুঝতে হবে চীনের মানে নিজের তাহলে সক্ষমতা নেই, না চীন নিজে মানে পেদারি খাইতে চায় না যে আমি যদি তার আক্রমণ করি তাহলে ইসরায়েল আছে, রাশিয়া আছে, এরা হলো আমার আক্রমণ করবে। তাইলে এখন কি করব, যে মাঝখানে এমন একটাকে বুঝাই যে সে উল্টো বুঝে ওই পামে পড়ে পোকে পড়ে আমার সহায়তা নিয়ে ওদের সাথে বাদাবাদি করবে। বাদাবাদি করলে ওর কিছু অঙ্গরাজ্য বা কিছু অঞ্চল এগুলো আমরা মানে হাতছাড়া হয়ে যাবে, তখন ও ছোটো হয়ে যাবে, তখন বাধ্য হয়ে হয় আমাদের সাথে ব্যবসা করবে না অন্য কোনো কিছু, এরকম নাকি? না হলে চীন কেন অ্যাকশানে গেল না? বা চীন এতকাল ধরে এত শক্তিশালী পারমাণবিক শক্তিশালী বিশাল ক্ষমতাবান, এরা কিন্তু অ্যাকশানে যাচ্ছে না। অ্যাকশানে যাওয়ার জন্য কাকে বলছে? কার বিমান ঘাঁটি ঠিক করতেছে? লালমনিরহাট বিমান ঘাঁটি ঠিক করে সেখানে বিমান দেবে, সরঞ্জামাদি দেবে ইত্যাদি ইত্যাদি। এবার পাকিস্তান কোথায় অবস্থিত? পাকিস্তান তো ভারতের সীমানায় অবস্থিত। বাংলাদেশের পাশে ভারতের পাশে তো কি পাকিস্তান। তা পাকিস্তানের এতই যদি ক্যালিমান্টু ক্ষমতা থাকে, তো পাকিস্তান নিজে করুক, নিজে না করে আপনাকে কেন দিচ্ছে? এই বুঝটুকু যাদের নেই তাদেরকে আপনি কেমনে বোঝাবেন, তাদেরকে আপনি কেমনে বাঁচাইবেন? এই যে ডোনাল্ড ট্রাম্পের মানে পাল্লাই পড়ে তাদের সাথে চুক্তি মুক্তি করে আবাল তাবাল করে তারপরে আপনার বিভিন্ন ধরনের কৌশল অপকৌশল করে এই যে আমরা নিজেদেরকে ক্রমান্বয়ে বিপদের দিকে ঠেলে দেওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম, বিমান ঘাঁটি দরকার হলে আপনি বিমান ঘাঁটি করেন,
কোনো সমস্যা নাই। কিন্তু কথা হলো এটা করার সময় যদি আপনি আবার কাউকে মানে হুমকি ধামকি দেন, তাহলে তো তারা আর বসে থাকবে না। তারা যদি তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা দেশের জন্য হুমকি স্বরূপ হয়, তারাও তো অ্যাকশনে যাবে। সেটা কি বাংলাদেশের জন্য কল্যাণকর এবং মঙ্গলকর হবে? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আর মানে যেখানে ভারত ডোনাল্ড ট্রাম্পকেই পাত্তা দেয় না, সেখানে বাংলাদেশকে পাত্তা দিবে, এটা কিন্তু ভাবা পুরোটাই অমূলক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এবং সঠিক বুঝ দান করে সঠিক স্টেপ গ্রহণ করার সক্ষমতা দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।